একটাই, আপনারা সবাই জানেন যে বিগত 2022 সালে প্রায় 39,000-এর মধ্যে আমরা মাত্র 361 জন পাস করেছি। এটা মানে খুবই মানে বলতে গেলে এরকম কখনো হয়নি। হ্যাঁ, তো এত মডারেট কোশ্চেন করে আমাদের এত বাছাই করে নিয়োগ করা, বাছাই করে পাস করেছি, তো আমাদের এখনো নিয়োগ হচ্ছে না। হ্যাঁ, নিয়োগ হচ্ছে না। বলতে পারেন আপনারা যে নিয়োগ নাই হতে পারে, দেরি হতে পারে। হ্যাঁ, দেরি হতে পারে, কিন্তু যখন শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার হারটা সেই মতো থাকবে তখন নিয়োগ নাই হতে পারে তাড়াতাড়ি। কিন্তু আমরা চারদিকে দেখতে পাচ্ছি শিক্ষার কি বেহাল দশা। হ্যাঁ, এরকম থাকা সত্ত্বেও আমাদের নিয়োগটা এখনো হচ্ছে না। এটা তো শুধু আমাদের নিয়োগ না, আমাদের সব সমাজের, আমাদের ছাত্রছাত্রীদের, অভিভাবকদের সবারই মানে একটাই কথা, সেটা হলো শিক্ষক নিয়োগ করা। হ্যাঁ, তো সবাই কেন মানে সেটা বুঝতে চাইছে না। আমাদের গভর্নমেন্ট, আমাদের শিক্ষা দপ্তর সেটা নিয়ে কোনো কেন ভূমিকা গ্রহণ করছে না, সেটাই আমাদের বলার। আর তাছাড়া 2022 সালের পর থেকে তো টেটের নিয়োগের কোনো কিছু হয়নি। 2022 সালেই লাস্ট হয়েছিল। তো সব মিলে সবগুলি স্কুলে শিক্ষকের একটা স্বল্পতা রয়েছে। তার মধ্যে ছাত্রদের কি হচ্ছে, শিক্ষক স্বল্পতা, ছাত্রদের ছুট হচ্ছে। ছাত্র ছুট বলতে ওরা কি করছে, কেউ কেউ যারা মানে গরিব মানুষ ওরা হয়তোবা একদম পড়াশোনা বন্ধ করে দিয়েছে, আর যারা মোটামুটি পারবে ওরা প্রাইভেট স্কুলে কোনো রকমভাবে ভর্তি করিয়েছে। কারণ সব মা বাবাই চায় বাচ্চাকে যতটুকু পারে শিক্ষাদানের সুযোগ করে দেওয়ার। তো এরপরে এইরকম হচ্ছে। তো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে, আমাদের পরবর্তী প্রজন্ম তারা তো অন্ধকারের দিকে ঠেলে যাচ্ছে, অন্ধকারে চলে যাচ্ছে। এর মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত রয়েছে তাদের তো একমাত্র ভরসা হলো এই গভর্নমেন্ট স্কুলগুলো। হ্যাঁ, তো এরপরে এই এত কিছু সমস্যার মধ্যে একটাই সমাধান। হ্যাঁ, আপনি আমাদের না, আমাদের যদি যারা পাশ করেছি তারা ছাড়াও যদি অন্যদেরও জিজ্ঞাসা করেন, অভিভাবক মহল প্লাস ছাত্রছাত্রীদের, আপনারা দেখছেন প্রতিনিয়তই ওরা রাস্তায় নামছে। আমরা আচ্ছা বড় হয়েছি, এখন রাস্তায় নামছি, ওরা তো এখন রাস্তায় নামার কথা না, ওরাও রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। তাহলে মানে কোথায় গিয়ে পৌঁছেছে ব্যবস্থাটাতে তো নেওয়ার কথা। আর যদি আমাদের কথা বলেন, তবে আমাদের মধ্যে কিছু আছে যারা ওভার এজ হয়ে যাচ্ছে, কিছু আছে যারা লোন নিয়ে ওরা বিএড ডিগ্রি, ডিএলএড ডিগ্রি করেছে, ওদের একটা লোন পরিশোধ করার একটা প্রেশার হয়ে যাচ্ছে, দিন দিন বাড়ছে প্রেশার। এর মধ্যে কিছু আছে যারা মা বাবা অসুস্থ, ওদের চিকিৎসার জন্য আমরা যদি এখানে এসে বসে থাকি কিংবা এইভাবে ঘুরতে থাকি তাহলে তো আমাদের বাড়ির অবস্থাটা মানে দুর্বল হয়ে পড়ছে না। এত প্রবলেমের মধ্যেও এত কিছু। আচ্ছা,